হচ্ছে আমার কাজিনের বান্ধবী। আমার কাজিনকে আমি মাঝে মাঝে পড়াতে দিতাম, তো তখন ওর মুখে আমি আমার বর্ষার গল্প শুনি। তো একদিন আমাকে ও স্কুলে যেতে বলে, স্কুলে গেলাম। ও জানতো যে কেউ একজন আসবে ওর সাথে দেখা করতে। তো পরে আমি স্কুলে, তুমি এটা জানতা কিন্তু আমি ওই দিন যে যাবো এটা তুমি জানতে না। তো পরে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি, এটা সম্ভবত 2015 সাল। তো তখন হচ্ছে ও স্কুল থেকে বের হলো, তো আমি সর্বপ্রথম অন্য একটা বান্ধবীকে দেখে ওকে ভেবেছি। তো পরে যখন ও বের হয় ফার্স্ট টাইম আমার দিকে তাকিয়ে বুঝতে পারছে যে ওর বান্ধবী যে ছেলেটার গল্প করছে আমি হচ্ছে সেই। তো প্রথমে একটু বলো তুমি কেমন নার্ভাস ছিলে? তো প্রথমে একটু নার্ভাস ফিল করছে। তো আমরা স্কুল থেকে বের হয়ে সিএনবি মোড়ের দিকে যাই, আর সিএনবি মোড়েও যেতে প্রচুর ভয় পাচ্ছিল, কারণ হচ্ছে সিএনবি মোড়ে হচ্ছে ওনার সব রিলেটিভ, বাবার একটা দাদারও দোকান। তো পরে সিএনবি মোড় থেকে আমাদের নাম্বারের আদান প্রদান হয়। বর্ষা আমাকে সর্বপ্রথম বলে যে হচ্ছে ঠিক আছে আমি রাতে ফোন দিব। তো আমি বাসায় চলে গেলাম, তো 8টা 9টা 10টা বেজে যাচ্ছে, আমাকে ফোন দিচ্ছেন, আমি তো ফোন হাতে করে বসে আছি। তো আমাকে বর্ষা হচ্ছে রাত্রে সাড়ে 11:30 না 11:30টার দিকে ফোন দিল। ফোন দিয়ে বলছে হ্যালো দাদা। আমি তো পুরো অবাক হয়ে গেছি, কি বলে এটা দাদা বলছে কেন? তো যাই হোক, ও সামান্য কিছু কথা বলে ফোনটা রেখে দিল। ও বাসাতেও হেভি রেস্ট্রিকশন, ও খুব রেস্ট্রিক্টেড ফ্যামিলি থেকে বিলং করে। তো তখন ওর সাথে আমার মাঝে মাঝে হাই হ্যালো কথা হতো, মাঝে মাঝে ফেসবুকে চ্যাটিং হতো। 3 দিন চ্যাটিং হতো, চতুর্থ দিন গিয়ে দেখতাম ব্লক করে দিছে। মানে বর্ষা কি মাঝে মাঝে একটা নতুন আইডি খুলে রিকোয়েস্ট পাঠাতো, আবার ব্লক করে দিত। এরকম প্রায় 2 বছর, এরকম 5 দিন 7 দিন 1 মাস 2 মাস করে কথা হতো। তো নর্মালি এরকম যাওয়ার পর আমাকে হচ্ছে কয় তারিখ বলো দেখে, তোমার মনে আছে কিনা? 2017 সালের জানুয়ারি 17 তারিখেও আমাকে একটা SMS করে যে দেখো আমি তো ফ্যামিলি থেকে অনেক প্রেসারে থাকি, তো আমাদের পূর্বে কি হয়ে গিয়েছে সেটা আমরা মনে না রেখে যদি রিলেশনটা নতুন করে শুরু করতে চাই তাহলে তুমি এগ্রি কিনা। তাই আমি বললাম যে হ্যাঁ আমি এগ্রি আছি। তো তখন থেকে আমাদের মোটামুটি কথা বলা হয়। তার মানে যদি বলতে চাই যে বর্ষায় আমাকে কিন্তু প্রথমে প্রপোজ করে, ঠিক আছে? 2015 থেকে 2017 পর্যন্ত ও তো একভাবে প্রপোজ করে গেছে, কিন্তু 2017-তে 17 জানুয়ারিতে এসে আমার মনে হলো যে ওর সাথে কথা বলাটা আমার দরকার। তখন আমি ওকে মেসেজ দিলাম যে অতীতে সবকিছু ভুলে কি আমরা আবার নতুন করে শুরু করতে পারি। 2017 থেকে রিলেশনটা শুরু হয় আর আজকে বিয়ে পর্যন্ত এসেছে। আসলে আমি যখন ওর সাথে রিলেশনশিপে যাই আমার ফ্যামিলি থেকে সবাই জানতো, এবং বর্ষার ফ্যামিলি থেকেই সবচেয়ে বেশি প্রবলেম ছিল, কারণ বর্ষার দাদা প্লাস ফ্যামিলি থেকে অনেক রেস্ট্রিকশন ছিল যে ও ওপেন আমার সাথে কখনোই প্রেম করতে পারতো না। আর দেখা করার বিষয় যেটা বলছেন যে ওর সাথে আমার কখনোই একা একা দেখা করার সুযোগ হয়নি। বাসার কেউ না কেউ ওকে প্রাইভেট ফাঁকি দিয়ে বা ফ্যামিলির কারোর সাথে বা বান্ধবীর সাথে এভাবে এসেই আমার সাথে সাধারণত দেখা করাচ্ছি। যে আমার বাসা থেকে বর্ষার ব্যাপারে প্রথম থেকে জানতো, কিন্তু বর্ষার ফ্যামিলি থেকেই একটু সমস্যা ছিল। তো মানুষ তো একটা সিঙ্গেল মানুষের সাথে প্রেম করে, কিন্তু আমি পুরো পরিবারের সঙ্গে প্রেম করেছি। শুধুমাত্র বর্ষার বাবা ব্যতীত ফ্যামিলির প্রত্যেকটি পার্সনকে আমি আস্তে আস্তে রিলেশনশিপ বিল্ড আপ করি, এবং রিলেশনশিপের মাঝখান থেকে প্রায় ফ্যামিলি সবার সাথে আমার একটা সম্পর্ক বিল্ড আপ হয়ে যায়। পরে বর্ষাকে একটু প্রেশার ক্রিয়েট করতে হয়েছে রিলেশনশিপটা বাসা জানানোর জন্য। পরে ওর দাদা বৌদি দিদিরা বা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আর কি এই বাসার রাজি করানোর ব্যাপারটাতে সবাই অনেক হেল্প করেছে আমাদের রিলেশনশিপে। রিলেশনশিপে তো ঝগড়া হবেই, আর ওর সাথে আমার ঝগড়াটা হতো বেশিরভাগই ফ্যামিলি ওরিয়েন্টেড, কারণ যেহেতু আমার বাসা থেকে রাজি ছিল, বর্ষার বাসা থেকে রাজি ছিল না। তো আমি বর্ষাকে একটু প্রেশার দিতাম রিলেশনশিপটা বাসা জানানোর জন্য, রাজি করানোর জন্য। আর ঝগড়া হলে ব্লগটা তুমি বেশি করতাম। বুঝতেই পারছেন যে হচ্ছে 9টা বছরের সম্পর্ক, 7 বছরের প্রেম, এটা হচ্ছে ভগবানের অশেষ কৃপাতে আমাদের আজকে একটা শুভ পরিণয় হয়েছে। অনুভূতিটা বলার মতো না, জাস্ট বোঝাতে পারবো না আমি বলে।